আসসালামু আলাইকুম সুধী দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, আমাদের দেশের বেশিরভাগ মহিলারা আর্থসামাজিক কারণে অপরের উপর নির্ভরশীল, তাই তারা তাদের সমস্যাটুকু কখনোই মুখ খুলে বলতে পারে না। এ কারণে তাদের সমস্যা শনাক্ত করানো হয় অনেক পরে গিয়ে। তাই দর্শক, আপনাদের কিছুটা সতর্ক করার উদ্দেশ্য নিয়ে আজ আমাদের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি ওভারিয়ান সিস্ট। বিষয়টি নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে কথা বলবো। সেই সাথে কথা বলবেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট ইনফার্টিলিটি অপস এবং গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সুমাইয়া বারিসুমি ম্যাডাম, বিভাগীয় প্রধান স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, ইউনাইটেড মেডিকেল কলেজ, সেই সাথে সিনিয়র কনসালটেন্ট, বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম ডক্টর নিধি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভির সবাইকে আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। জি ম্যাডাম। দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই বিষয়ক যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে করতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করার মাধ্যমে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09677334477। আপনারা এই নাম্বারে আমাদের ফোন করতে পারবেন। সেই সাথে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে দীপ্ত টিভির অফিসিয়াল ফেসবুক পেজে। আপনারা সেখানে আমাদের প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ ডক্টরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। চলুন শুরু করি আজকের আলোচনা। ম্যাডাম, কথা বলবো ওভারিয়ান সিস্ট নিয়ে। শুরুতে আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাই আমি, সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট আমরা বলছি, এই ওভারিয়ান সিস্ট বলতে আমরা কি বুঝি এবং এই বিষয়টা নিয়ে জানা আমাদের জন্য কেন এতটা জরুরি? খুব সুন্দর একটা ব্যাপার। আসলে ওভারি বা ডিম্বাশয় এটা প্রত্যেকটা মেয়েরই রিপ্রোডাক্টিভ অর্গানের একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং এই ওভারি থেকেই প্রতি মাসে মাসে একটি করে এগ রিলিজ হয়। এই ওভারিয়ান হরমোনেরই কিছু চেঞ্জের কারণে প্রতি মাসে মাসে মেয়েটির মাসিক হয় এবং এই ওভারির হরমোনের কারণে কিন্তু আমাদের মেয়েদের এই যে যত সৌন্দর্য সব কিছু কিন্তু এই ওভারিয়ান হরমোনগুলোই কন্ট্রোল করে। তাহলে এই ওভারিতে যখন আসলে সিস্ট হলো, দেখা যাচ্ছে যে অনেক মেয়ে কিন্তু সে কিশোরী থেকে শুরু করে রিপ্রোডাক্টিভ এজে অথবা মেনোপোজাল কাছাকাছি অনেক রোগীও কিন্তু আমাদের কাছে আসছে, ম্যাডাম আমার ওভারিয়ান সিস্ট হয়েছে। এবং ওভারিয়ান সিস্ট হয়েছে কথাটা এমন করে বলছে যে তাদের মধ্যে প্রথমে একটা আতঙ্ক কাজ করছে যে ওভারিয়ান সিস্ট মানেই হচ্ছে খুব খারাপ কিছু। আসলে কিন্তু ব্যাপারটা তা না। দেখা যাচ্ছে যে ওভারিতে অনেক সময় যে ওভারির ওয়ালটা আছে তা সেই ওয়ালের মধ্যে শুধু যদি একটু পানির একটা থলে হয়, সেই পানির থলেতে অনেক সময় জাস্ট লিকুইড ওয়াটার থাকতে পারে, অনেক সময় ব্লাড থাকতে পারে, অনেক সময় অনেক কিছু পানি বা ব্লাড ছাড়াও অনেক কিছু থাকতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওভারিয়ান সিস্ট আমরা যেটা পাই সেটা ফাংশনাল ওভারিয়ান সিস্ট। এবং এটাও কিন্তু একটা মেসেজ এই অনুষ্ঠানের মাধ্য থেকে যে প্রত্যেকটা মেয়েদেরই মাসিকের কোনো একটা সময়ে কিন্তু এই ওভারিয়ান সিস্টটা খুবই নর্মাল এবং এই টাইমটা কিন্তু তাকে জানতে হবে। আমাদের কাছে প্রচুর মেয়েরা আসে কিশোরী থেকে তরুণী, আমার ওভারিয়ান সিস্ট আছে। দেখা যাচ্ছে যে ওদের কাছে ভালো করে হিস্ট্রি নিয়ে শোনা যাচ্ছে যে ওর এই আলট্রাসোনোগ্রাফিটা যেটা করেছে তার কোনো সিমটম ছিল না, কিন্তু সে ভয় পেয়ে গেল যখন আলট্রাসোনোগ্রাফিতে সে জানলো তার ওভারিয়ান সিস্ট হয়েছে। তখন যখন হিস্ট্রি নিয়ে জানা যায় সে তার মাসিকের 12 থেকে 14তম দিন এইরকম একটা সময়ে সে ওই আলট্রাসোনোগ্রাফিটা করেছিল। তাহলে দেখো নিধি, ওই টাইমে কিন্তু নর্মালি একটা মেয়ের ওভারিয়ান সিস্ট থাকতে পারে, যেটাকে আমরা ফলিকুলার সিস্ট বলছি। কাজে এটা কিন্তু তার জন্য খুবই নর্মাল। অথবা মেয়েটার অনেক দিন ধরে মাসিক বন্ধ আছে, সেই ক্ষেত্রেও কিন্তু এক ধরনের সিস্ট আমরা পেতে পারি। এই সবগুলোই কিন্তু ফাংশনাল সিস্ট। কাজে ফাংশনাল সিস্ট বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাওয়া যায়। সাথে যেগুলো কিছু প্যাথোলজিক্যাল ওভারিয়ান সিস্ট আছে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ম্যাডাম, আপনি তো বললেন যে সাধারণত বেশিরভাগ সিস্টে দেখা যায় খুব একটা কোনো ক্ষতির কারণ হচ্ছে না, বা আমাদের মেয়েরা দেখা যাচ্ছে একটু ভয় পেয়ে যাচ্ছে, কারণ তারা হয়তো জানেনি না অনেক রকমের সাধারণত সিস্ট পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি বিস্তারিত আপনার কাছে কি কি ধরনের ওভারিয়ান সিস্ট সাধারণত আমরা দেখতে পাই। খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, প্রথমে বলছিলাম যে অনেক পেশেন্টের কোনো সিমটমই থাকে না, সে রুটিন একটা চেকআপে গিয়ে জানতে পারে তার ওভারিয়ান সিস্ট হয়েছে। কিন্তু এটা ফাংশনাল সিস্ট হলে অবশ্যই কোনো ব্যাপার না, এটা 2 থেকে 3 মাসের কথা বলবো। আমাদের একটি ফোন এসে ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। আমি পঞ্চগড় থেকে নাহিদ বলতেছি। জি, আমার না 36 বছর বয়স, বুঝছেন, কিন্তু আমার 3 বছর থেকে মাসিক হয় না। আমি রংপুরের ডাক্তার, বগুড়ার ডাক্তার দেখাইছি, ওরা বলতেছে মনে করেন মাসিক হওয়ার আমাদের কোনো ট্রিটমেন্ট নাই, আপনার মাসিকের লাইন শুকায় গেছে। আচ্ছা, আপনার বয়স 36 বছর?
জি। আপনার ডায়াবেটিস, প্রেশার কিছু আছে কি? না না, আমার প্রেশার লো, সুগার একদম 5 বা 6 পয়েন্টের বেশি আমার হয় না। আমি মানে খুবই স্বাস্থ্য সচেতন, মানে খাওয়া দাওয়ার পরিমাণ মতোই করি। আচ্ছা, আসলে অনেক ক্ষেত্রে আমরা অনেক 40-র কাছে আগেই যাদের এরকম মাসিকটা টোটালি বন্ধ হয়ে যায় তাদেরকে আমরা প্রি ম্যাচিউর মেনোপোজে বলি। তো সেই ক্ষেত্রে আসলে আপনার ব্যাপারটা যেটা হয়েছে অনলি 36 ইয়ার্সে কিন্তু মাসিকটা বন্ধ হয়ে যাওয়ার কথা না। আমার মনে হচ্ছে ডেফিনেটলি আপনার কোনো হরমোনের প্রবলেম থাকতে পারে। যেমন আমরা কিন্তু দেখা যায় থাইরয়েড হরমোন, প্রোল্যাকটিন হরমোন, এই হরমোনগুলোর কোনো অ্যাবনর্মালিটির কারণেও কিন্তু অনেক সময় মাসিকটা বন্ধ থাকতে পারে। 36 আর 3 বছর আগে, দ্যাট মিন্স 33 তে হয়তো ওনার মাসিকের সমস্যাটা হয়। এক্স্যাক্টলি। এবং আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য যে আজকাল কিন্তু অনেক মেয়েরাই দেখা যায় খুব বেশি স্বাস্থ্য সচেতন যারা, তারা কিন্তু অনেক সময় এত বেশি ডায়েটিং এর কারণে এত বেশি ওয়েট লুজ করে ফেলে খুব অল্প সময়ে, সেটাও কিন্তু অনেক সময় এই মাসিক বন্ধ থাকার একটি কারণ হয়ে দাঁড়ায়। জি, ধন্যবাদ দর্শক ফোন করার জন্য। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ম্যাডাম, আমরা কথা বলছিলাম কি কি ধরনের ওভারিয়ান সিস্ট, সেই সম্পর্কে আপনি বলছিলেন। সেজন্যই বলছি যে আসলে তাহলে যেটা ফাংশনাল সেটা নিয়ে কিন্তু আসলে কোনো চিন্তা না। তাহলে ওভারিয়ান কোন সিস্টগুলো নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করব। সাধারণত দেখা যায় যে পলিসিস্টিক ওভারি যেটা পাওয়া যায় আজকাল, অনেক বেশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে আমাদের কাছে কিশোরী থেকে তরুণী এবং বিশেষ করে ইনফার্টিলিটির প্রবলেম নিয়ে প্রচুর বেশি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের আমরা পাচ্ছি পেশেন্ট। আরেকটা কি হতে পারে, এন্ডোমেট্রিওসিস অর চকলেট সিস্ট, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে আসলে আসতেছে। এই দুটোর ক্ষেত্রে আমি যদি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিশোরী বয়স থেকেই মেয়েটার মাসিকটা অনিয়মিত হচ্ছে, অথবা মেয়েটা খুব অল্পতেই অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে যাচ্ছে, তার এক্সেসিভ হেয়ার গ্রোথ হচ্ছে। অনেক সময় কিন্তু এরা ইভ টিজিং এর শিকার হয়, এরা স্কুলে যেতে চাচ্ছে না, কলেজে যেতে চাচ্ছে না, কারণ তার এই অতিরিক্ত এক্স্যাক্টলি সামাজিকভাবে খুব হেয় হচ্ছে। এবং দেখা যাচ্ছে তাদের এই এক্সেস হেয়ার গ্রোথের কারণে সে তার ফ্রেন্ড পাচ্ছে না ঠিক মতো, অথবা তাকে নিয়ে টিস করছে দেখে সে মেয়েটা স্কুল কলেজে যেতে চাচ্ছে না, ওভারওয়েট হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমাদের অভিভাবকদের একটি রোল আছে যে অ্যাডোলেসেন্ট পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যে বাচ্চাদের কিশোরী মেয়েদের হচ্ছে, তখন থেকেই কিন্তু খুব সাবধান হয়ে যেতে হবে। এবং তখন থেকেই যদি তাকে ঠিক মতো ডায়েট কন্ট্রোল করা হয়, তাকে এক্সারসাইজ দেওয়া হয়, এবং সে নিয়মিত তার মাসিকটা যদি 2-3 মাস বন্ধ থাকে সেটা রেগুলারাইজ করা হয়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা লং টার্ম যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ইফেক্টগুলো হয়, যেমন এই মেয়েটি যখন তরুণী হবে তার এই অনিয়মিত মাসিকের কারণে সে আমাদের কাছে বিয়ের পর সমস্যা নিয়ে আসতে পারে যে তার প্রেগনেন্সি হচ্ছে না, তার প্রেগনেন্সিতেও কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। ইভেন এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে দেখা যায় অল্প বয়সেই নিয়ার 40 কাছাকাছি এই মেয়েদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপারটেনশন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট যেটা, সেটা একটা চিন্তার কথা। আরেকটা গ্রুপ যেটা বলছিলাম ডক্টর নিধি, যে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট, এটি গত মাসে মার্চ মাসকে আমরা এন্ডো মার্চ বলি, এবং এই এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থে আমরা আমাদের ইউনাইটেড মেডিকেল কলেজেও একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। সেখানে আমাদের মেডিকেল থেকে বেশ কিছু পেশেন্টরাও এসেছিল যারা খুবই সচেতন এর ব্যাপারে। এবং এক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে এন্ডোমেট্রিওসিসও আজকাল প্রতি 10 জনে 1 জনের এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্ট হচ্ছে। এক্ষেত্রে মেয়েটা যেটা হচ্ছে যে তার প্রথম থেকে প্রচণ্ড মাসিকের সময় ব্যথা ফিল করছে, মাসিকের সময় প্রচুর পরিমাণে রক্ত যাচ্ছে, এবং তার মাসিক বাদেও দেখা যাচ্ছে মাঝে মাঝে সময় তার স্পটিং হচ্ছে। তো এই এন্ডোমেট্রিওসিস নিয়েও কিন্তু সবাইকে অনেক সচেতন হতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু দুটো পলিসিস্টিক ওভারি এবং এন্ডোমেট্রিওসিস, এই দুটো প্যাথোলজিক্যাল ওভারিয়ান সিস্ট যেটা নিয়ে মেয়েদের জানা দরকার এবং সচেতন হওয়া দরকার। কথা বলবো ম্যাডাম, একটু পিছনের দিকে ফিরে আসি। যে দর্শকটা আমাদের বললেন 3 বছর আগে তার মাসিকের একটু সমস্যা হচ্ছে, সাধারণত এই ধরনের রোগীরা এক্ষেত্রে পরবর্তীতে কি করবে বা কোন ধরনের, কোথায় যাবে, কিভাবে ট্রিটমেন্ট নেবে, একটু যদি ছোট্ট করে বলেন। হ্যাঁ, এই উনি যে পঞ্চগড় থেকে আমাদেরকে বললেন, উনি কিন্তু নিজে একটা কথা উল্লেখ করে দিয়েছেন, উনি খুব স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলছি যে আসলে ওনাকে একটু ফিজিক্যালি দেখা দরকার, এই জন্য যে অনেকেই স্বাস্থ্য সচেতন হতে গিয়ে আবার বেশি ওয়েট লুজ করে ফেলে, অথবা তার থাইরয়েড এবং প্রোল্যাকটিন হরমোনের কোনো প্রবলেম আছে কিনা, অথবা আমরা কিন্তু এই পেরিফেরিতে কিছু কিছু পেশেন্ট পাই যাদের একটা হিস্ট্রি থাকে, সে একটা অ্যাবর্শন হয়েছিল, সে ডিএনসি করেছে এবং তারপর থেকে তার আর মাসিকটা হচ্ছে না। এই ডিএনসির কমপ্লিকেশন থেকেও কিন্তু অনেক সময় দেখা যায় মেয়েটির মাসিকটা টোটালি 2-3 বছর বন্ধ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমরা আলট্রাসোনোগ্রাফি করে
বিশেষ করে ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাফি করে আমরা এন্ডোমেট্রিয়ামের ভিতরের লেয়ারটা দেখছি, ওভারিটা দেখছি, এবং সেটাকে আবার ফাংশনিং করার জন্য কিছু হরমোনাল মেডিকেশন দিয়ে আবার এই পেশেন্টের, অর্থাৎ তার ম্যাডাম কোনো বিশেষজ্ঞের কাছে যাওয়াটা এই মুহূর্তে আসলে অনেক বেশি জরুরি। ম্যাডাম আপনার কাছ থেকে আমরা ওভারিয়ান সিস্ট সম্পর্কে একটা ধারণা পেলাম। ম্যাডাম একটু আসি, যেহেতু পিসিএস নিয়ে আমরা অলরেডি কথা বলে ফেলেছি, এখন একটু চকলেট সিস্ট বা আপনি যেটা বলছেন এন্ডোমেট্রিয়ামের যে সমস্যাটা নিয়ে আপনি বলেছিলেন, এই ব্যাপারে একটু কথা বলি। যে চকলেট সিস্টের আমরা কথা বলছি, চকলেট সিস্টটা বলতে আসলে কি বুঝাচ্ছি আমরা এখানে? খুব সুন্দর একটা কথা, বিকজ এন্ডোমেট্রিওসিস টার্মটা খুব মেডিকেল টার্ম, কিন্তু আমাদের কাছে কিন্তু প্রচুর রোগী এসে আমাদেরকে নিজে এসে বলে ম্যাডাম আমার চকলেট সিস্ট হয়েছে। কাজে এই চকলেট সিস্টটা কিন্তু সাধারণ পপুলেশনে দেখা যায় তারা এটা জানে যে চকলেট সিস্ট বলে ওভারিতে একটা সিস্ট আছে। তো এক্ষেত্রে একটা অ্যালার্টনেস গ্রো করা দরকার, এজন্য যে আমি বলছি যে এটার ইনসিডেন্স ইদানিং আমরা অনেক বেড়ে গেছে। এবং আগে মনে করা হতো যে না বিয়ের পর বোধহয় চকলেট সিস্ট হচ্ছে, তা না। আজকাল কিন্তু আমরা বিয়ের পূর্বেও অ্যাডোলেসেন্ট থেকে তরুণী মেয়েদেরও প্রচুর চকলেট সিস্ট পাচ্ছি। এই চকলেট সিস্ট হওয়ার আসলে অনেক ধরনের প্যাথোফিজিওলজি আছে। তার মধ্যে আমি যদি বলি যে তাহলে এখন কেন এত ইনসিডেন্স বেড়ে যাচ্ছে, ডেফিনেটলি আসলে এখানটায় আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, সেটার একটা রোল আছে। যেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের বডিতে, ফিমেল বডিতে এই পলিউটেড এয়ারগুলো গিয়ে সেখান থেকে কিছু চেঞ্জ হয়ে আমাদের এই ওভারিয়ান সিস্ট, বিশেষ করে এন্ডোমেট্রিওসিস বা চকলেট সিস্টের অনেক বেশি প্রবণতা আজকাল বেড়ে গিয়েছে। এবং এই সিস্টটা, এই চকলেট সিস্টটা বা এন্ডোমেট্রিওসিস নিয়ে আমরা এত চিন্তিত কেন? এখানে ইউট্রাসের ভিতর যে লাইনিংটা থাকে, যেটা থেকে মেয়েটার প্রতি মাসে মাসে শেড হওয়ার কথা ছিল, মেনস্ট্রুয়েশন হওয়ার কথা ছিল, ঠিক একইভাবে ওর যখন মেনস্ট্রুয়েশনটা হয়, ওর ওভারিতে বা ওভারির আশেপাশে, ইভেন এটার রেকটামে হতে পারে, এটা পুরা অ্যাবডোমেনের যে কোনো জায়গায় হতে পারে। একটা মেয়ে এন্ডোমেট্রিওসিস নিয়ে এমনও হতে পারে সে শুধুমাত্র চকলেট সিস্ট নিয়ে যে সে মাসিকের ব্যথা নিয়ে আসবে তা না, সে হয়তো এসে শুধুমাত্র বলবে ম্যাডাম আমার মানে পেশাব পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা হচ্ছে, আমি পেশাব পায়খানা করতে পারছি না ঠিকমতো, এবং এই ব্যথাটা বিশেষ করে মাসিকের সময় আমার কেন জানি বেড়ে যায়। তাহলে দেখো নিধি, এই সমস্যাটা নিয়ে কিন্তু শুধুমাত্র আমাদের কাছেও পেশেন্ট নাও আসতে পারে, পেশেন্টটা সার্জারিতে যেতে পারে। ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। আমার পরিচয়, আমি ঢাকা থেকে বলছি, চিত্রা। আচ্ছা, আমার মেয়ের ওভারির 6 মাস আগে অপারেশন হয়েছিল। তো আমার জানার হলো যে ও এখন কি বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত এবং বাচ্চা কি হবে? আচ্ছা, আপনার মেয়ের বয়সটা একটু জানালে ভালো হতো। আর 30 ইয়ার্স। আচ্ছা, ওনার কি এর আগে কোনো বাচ্চা আছে? না না, নিউলি ম্যারিড। আচ্ছা, আর ওভারিয়ান সিস্ট এটা কোন ধরনের হয়েছিল? কারণ সাধারণত অনেক সময় নর্মাল ফাংশনাল সিস্ট বড় হয়ে গিয়ে টুইস্টেড হয়, সেটাকে আমরা টুইস্টেড ওভারিয়ান সিস্ট বলি, অথবা ডার্ময়েড সিস্ট হয়। ওভারি দুইটা থাকে, দুইটার একটার মধ্যে হয় বড় হয়ে উনি যেটা বলেছেন। ওকে ওকে, প্রবাবলি এটাও টুইস্টেড ওভারিয়ান সিস্ট হতে পারে, অথবা ডার্ময়েড সিস্ট আমরা বলি। এটাও কিন্তু অনেক আনম্যারিড মেয়েদের আমরা পাই, যেটা একটা সার্জারিতে যেতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে সাধারণত আমরা এই ওভারিয়ান সিস্টটুকু ফেলে হেলদি যে ওভারিয়ান টিস্যু থাকে সেটা কিন্তু আমরা রেখে আসি। এবং দেখা যাচ্ছে যে ওর যেহেতু 30 ইয়ার্স হয়ে গেছে, কাজে ওকে আর দেরি না করে অবশ্যই ওকে প্রেগনেন্সির জন্য ট্রাই করতে বলা হবে। কারণ একটা মেয়ের 30 আপ হলেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে ওভারিয়ান রিজার্ভটা তার কমতে থাকে। কাজেই আমার মনে হয় ও যেহেতু 30-র কাছে, আর ওভারিয়ান সিস্ট একটা সার্জারি হয়েছে বলেই যে এটা কোনো বড় ধরনের প্রবলেম করবে ব্যাপারটা আসলে তা না। তবে ওকে এখনই প্রেগনেন্সি নেওয়ার জন্য ট্রাই করার কথা আমি আসলে উপদেশ দিতে চাচ্ছি। ধন্যবাদ দর্শক আমাদের ফোন করার জন্য। আশা করি আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। ম্যাডাম, কথা বলছিলাম চকলেট সিস্ট, আপনি বিস্তারিতভাবে বলছিলেন আসলে মাসিকের সময় কিভাবে। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের দেশে কি আছে, গ্রামেগঞ্জে অনেক সময় বলে, আরে আমাদেরও দাদি নানিরা বলে বিশেষ করে যে আমাদেরও মাসিকের সময় অনেক ব্যথা হতো, এটা কোনো চিকিৎসাই করতে হবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অনেক সময় দেখা যায় এই চকলেট সিস্ট বড় হতে হতে বিশাল বড় একটা অ্যাবডোমেনে সে একটা বড় একটা ম্যাস নিয়ে আসতেছে, এবং ওই পুরাটা ভর্তি। কেন এটার নাম চকলেট সিস্ট হলো? বিকজ এই যে প্রতি মাসে মাসে একটু একটু করে রক্তটা জমছে, সেটা আস্তে আস্তে চকলেট কালার হয়ে যাচ্ছে, এই জন্যই কিন্তু এটার নাম হয়েছে চকলেট সিস্ট। কিন্তু এই চকলেট সিস্ট থাকলে কিন্তু অবশ্যই তাকে অ্যাক্টিভলি ট্রিটমেন্ট নিতে হবে। এবং এই ট্রিটমেন্ট কিন্তু আনম্যারিড মেয়ে হলেও আমরা অনেক সময় ওরাল কন্ট্রাসেপটিভ পিল দিয়ে করি, আমরা তার মাসিকটা বন্ধ রাখার চেষ্টা করি যেন তার এই সিস্টটা বড় না হয়। সেটাতে কাজ না হলে আজকাল আমাদের অনেক ধরনের হরমোনাল ট্রিটমেন্ট চলে আসছে, সেগুলো আমরা করি।
এবং আমাদের কাছে বিশেষ করে এই চকলেট সিস্টের পেশেন্টরা বিয়ের পর যেটা আসে তার প্রচুর পরিমাণে ডিসপ্যারোনিয়া হয়, সে তার স্বামীর সাথে মেলামেশা করতে পারে না, তার প্রচণ্ড ব্যথা হয় এবং তখন দেখা যায় তার একটা চকলেট সিস্ট পাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে কিন্তু এই রোগীগুলোকেও আমরা, সে যদি আনম্যারিড অবস্থায় আসে তখন আমরা বলি তাড়াতাড়ি বিয়ের অ্যাডভাইস দিই, আবার বিয়ের পর আসলেও আমরা তাড়াতাড়ি তাকে কনসিভ করানোর চেষ্টা করি। জি ম্যাডাম। এবং এক্ষেত্রে যেটা বলছিলাম যে অনেক সময় কিন্তু এই চকলেট সিস্টগুলো মেডিকেল ট্রিটমেন্টে রেসপন্ড করে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের ল্যাপ্রোস্কোপিক্যালি এই চকলেট সিস্টগুলো রিমুভ করে তার ইনফার্টিলিটি থেকে তাকে ফার্টাইল করার জন্য আমাদের হেল্প প্রশ্ন আছে, প্রশ্নটি নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে সমস্যার কথাটি বলুন। জি, আমার নাম মিনা সুলতানা, আমি ঢাকা মিরপুর থেকে বলতেছি। ম্যাডাম, আমার হচ্ছে ওভারিয়ান সিস্ট আছে, আমার বয়স 35। ওকে। এবং ওটা মানে চকলেট সিস্ট। তাই এই ক্ষেত্রে কি আমার ডক্টর বলছে যে আমার যে সিস্টের সাইজ 3.2। তো এই ক্ষেত্রে আমার বেবি, আমার ফার্স্ট বেবির বয়স হচ্ছে 9 বছর। তো এই ক্ষেত্রে আমি এই 7 বছরের, আমি 3.5 বছর থেকে আমি ট্রাই করছি আমার বেবির জন্য। প্রথম 3 বছর আমার কোনো কিছুই ছিল না ম্যাডাম, কোনো সিস্ট টিউমার কিছু ছিল না, কিন্তু তারপর থেকে আমার আস্তে আস্তে এটা চকলেট সিস্ট হয়েছে। তো আমার এখন পিরিয়ডে খুব বেশি ব্যথা হয় না, কিন্তু ডক্টর বলছে এটা আমি ল্যাপ্রোস্কোপি করে ফেলতে পারছি না, কিন্তু আমার কনসিভও করতেছে না। এক্ষেত্রে আমি কি করতে পারি? হ্যাঁ, খুবই একটা মানে টিপিক্যাল ফিচার, এরকম ফিচারগুলো আমরা আসলে চকলেট সিস্টে পাই। আসলে এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার সিস্টের সাইজ কিন্তু অনেক ছোট, 3x2 বললেন উনি, সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুব ছোট সিস্টের জন্য আমরা সার্জারিতে যেতে চাই না। আমরা চাই যে এই সিস্টটা রেখেই ওনাকে সামহাও যদি প্রেগনেন্সিটা আনা যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। অনেক সময় দেখা যায় এই পেশেন্টগুলো ঠিক মতো মেলামেশা করতে পারছে না দেখে হয়তো বা তার প্রেগনেন্সিটা আসছে না, সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে আমরা IUI এর হেল্প নিই, ইন্ট্রাইউটেরাইন ইনসামিনেশন বলি, সেগুলো করে যদি উনি কোনো মতে একটু কনসিভ করে যায়, বিকজ শি ইজ অলরেডি 36 ইয়ার্স, কাজে তার ওভারিয়ান রিজার্ভটাও কমছে। তো সেই ক্ষেত্রে আসলে আপনাকে আরেকটু বেশি এবং আরেকটু সময় দিয়ে ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা করতে হবে, একজন বিশেষজ্ঞের কাছে যেতে হবে, যাতে করে আপনার এই 3.2 সেন্টিমিটার চকলেট সিস্টটা রেখে আপনাকে কনসিভ করানোর জন্য যতগুলো উপায় আছে সেগুলো ট্রাই করা, সো দ্যাট আপনি কনসিভ করলে কিন্তু এই ছোট্ট সিস্টটা অটোমেটিক রিজলভ হয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার হলো এই চকলেট সিস্টে কিন্তু পেশেন্টগুলো যখন কনসিভ করে তখন কিন্তু ড্রামাটিক্যালি দেখা যায় 9 মাস প্রেগনেন্সির কারণে তার 9 মাস ধরে সাইকেল হয় না দেখে তার সিস্টটা টোটালি রিগ্রেস করে যায়। হ্যাঁ, তো এটা একটা খুবই প্রমিজিং ব্যাপার পেশেন্টের জন্য। ম্যাডাম, চকলেট সিস্টে আপনি কথা বলছিলেন, সাইজের উপর ডিপেন্ড করে আপনি বলছিলেন অনেক সময় দেখা যাচ্ছে সার্জারিটা আমরা চিহ্নিত করছি, কিন্তু আর কি কোনো কিছু দেখে এই সার্জারিটা আমরা ঠিক করছি কিনা? হ্যাঁ, খুবই সুন্দর একটা কথা বলেছো যে অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় একটা চকলেট সিস্ট, বাট পেশেন্টের কোনো সিমটমই নেই, পেশেন্ট জানেই না। কিন্তু অত বড় চকলেট সিস্ট থাকলে আমরা ওটাকে কেন ওই সিস্টটা অ্যাসপিরেশন করে হোক বা সিস্টটাকে ছোট করার চেষ্টা করি, বিকজ এই ক্ষেত্রে যেটা হয় ও আস্তে আস্তে পুরো হেলদি ওভারিয়ান টিস্যুটাকেও নিয়ে ফেলে। এটাকে হল্ড করার জন্য আমরা তখন যেটুকু সিস্টিক ওটুকু রিমুভ করে বাকি হেলদি টিস্যুটা যেন ওভারিয়ান টিস্যুটা ঠিক থাকে, সো দ্যাট ওর ওভারিয়ান রিজার্ভটা ঠিক থাকবে, সেটার ব্যবস্থা করি। আরেকটা সুন্দর কথা বলেছো যে সাইজের উপর কি ডিপেন্ড করছে, বড় যত হচ্ছে ডেফিনেটলি ওর কিছু প্রেশার সিমটম হচ্ছে, রাইট? তখন কিন্তু পেশেন্ট শুধু মাসিকের সময় ব্যথা না, সে মাসিকের বাদেও তার সবসময় একটা ক্রনিক লোয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, তার ইউরিনেশন, তার ডেফিকেশন, সব কিছুতে সে তার পেইন ফিল করছে, সে তার হাজব্যান্ডের সাথে ঠিকমতো মেলামেশা করতে পারছে না, এবং নিধি এই পেশেন্টগুলো প্রচণ্ড রকম একটা স্ট্রেসফুল লাইফস্টাইলের মধ্যে দিয়ে যায়, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। সো এই জন্যই কিন্তু আসলে সবসময় সাইজ দিয়েও পেশেন্টের এই সিমটমগুলোকে আমরা ক্যাটাগরাইজ করতে পারি না। এই জন্যই দেখা যাচ্ছে যে অনেক সময় ছোটো সাইজ হলেও সেটা যদি কোনো কারণে, যেমন ওনার ক্ষেত্রে উনি বলছে আমি ট্রাই করছি কিন্তু হচ্ছে না, এমনও হতে পারে যে চকলেট সিস্টটা এমনভাবে আছে যে ওখান থেকে চকলেট ম্যাটেরিয়ালটা তার টিউবটাকে ব্লক করে রেখেছে। এটা মেকানিক্যাল অবস্ট্রাকশন বলি আমরা, যেটা আমরা অনেক সময় ল্যাপ্রোস্কোপি করে সেই অবস্ট্রাকশনটাকে খুলে দিলে তারপরেই পেশেন্ট কনসিভ করে ফেলে। সেটা ম্যাডাম, ওভারিয়ান সিস্ট নিয়ে আসলে যদি আমরা কথা বলি এটা অনেকখানি সময় চলে যাবে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে ছোট্ট করে 2 লাইন বলবেন। হ্যাঁ, আমার আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের কাছে একটাই অনুরোধ
যে আমরা যেহেতু ফিমেল, আমাদের সবারই ওভারি আছে এবং এই ওভারিটা প্রতি মাসে মাসে হরমোনাল একটা স্টিমুলেশনে এক ধরনের সিস্টিক কন্ডিশন এখানে তৈরি হয়। কাজে সব ধরনের ওভারিয়ান সিস্ট মানেই যে প্যাথোলজিক্যাল বা এটা খুব খারাপ কিছু তা কিন্তু না, বেশিরভাগই কিন্তু বিনাইন, খুব অল্প, মানে এটা অটোমেটিক অনেক সময় কোনো ট্রিটমেন্ট ছাড়াও রিগ্রেস করে যায়। কাজেই আপনারা আগে ডায়াগনোসিস করেন যে এটা কি আপনার কোনো প্যাথোলজিক্যাল পলিসিস্টিক চকলেট সিস্ট, ডার্ময়েড সিস্ট অথবা কোনো ম্যালিগনেন্ট কিছু কিনা। আজকাল কিন্তু অনেক সুন্দর সুন্দর আমাদের ডায়াগনস্টিক এইডগুলো চলে এসেছে এবং পেশেন্টকে আমরা দেখে হিস্ট্রি নিয়ে সেই ডায়াগনস্টিক এইডগুলো দিয়ে আমরা কিন্তু বুঝে ফেলি যে এটা আসলে কীরকম। কাজে এইটা নিয়ে খুব বেশি ঘাবড়ে সময় নষ্ট না করে আপনি আপনার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেটা ডায়াগনোসিস করে আপনি আপনার রিপ্রোডাক্টিভ লাইফটাকে এনজয় করবেন, সেটাই সবার কাছে অনুরোধ। ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। থ্যাংক ইউ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ নিধি। জি, শুধু দর্শক, আজ আমরা কথা বললাম ওভারিয়ান সিস্ট নিয়ে। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এবং এ থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে আগামীতে এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।